রান্নাঘর দিয়ে আজকে ব্লগটা শুরু করছি বাসন মাজা দিয়ে। এই যে বাসনগুলো মেজে নেব পরিষ্কার করে। সকালবেলা আর ইন্ট্রো দিতে আসিনি, আগে আর সকালে বাসি কাজগুলো সারবো, নাহলে অনেক বেলা হয়ে যায়। মেয়েদের এই সকালে উঠেই শুরু হয়ে যায় কাজ। উঠে এডিট করলাম, এডিট করে 2টোর সময় মোবাইল পোস্ট করব, ভিডিওটা পোস্ট করব, ওই জন্যে এডিট করে ভয়েস দিলাম, ভয়েস দিয়ে তারপরে এই বাসি কাজ সারতে আসলাম। মেয়েটাকে করে দিয়েছি, রান্না, মেয়েটা অফিস চলে গেছে। তারপরে আমি এই কাজ ধরলাম। মেয়েদের তো আর বসার উপায় নেই, উঠেছি 5টার সময়, উঠে ওর রান্না করে খেয়ে অফিস চলে যায়। তারপরে আবার আমার নিজের এডিট করতে লাগে। এদিকে এই লাইফস্টাইল এইটার এডিট করি, রান্নার এডিট করি। আমার টাইমে টাইমে ছাড়তে হয়। সকালে উঠে এডিটগুলো করে নিই, তাহলে আমি টাইমে ছাড়তে পারি। এই 1 সপ্তাহ ধরে ঠিক করে ভিডিও দিতে পারছি না, একটু কিছু কিছু কারণে ভিডিওটা ছাড়তে পারছিলাম না। এখন ভাবছি কন্টিনিউ করব। এই বাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার গ্যাস ট্যাস মুছে এই যে বাসনগুলো গুছিয়ে চলে যাব। আলুর দম করব আজকে। আলুর দম করবো, নতুন আলুর দম। আলু দিয়ে আলুর দম খেতে খুব ভালো লাগে। আমি এখন এই যে কড়াইতে একটু তেল দিলাম, আলু সিদ্ধ করে নেবো না, তাহলে স্বাদ ওঠে না। কাঁচা আলু দিয়েই করবো, একটু জল বেশি দিয়ে সিদ্ধ করলেই হয়। জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুতে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজবো। এরকম নর্মাল আলু করলে খেতে ভালো লাগে, আর ভেজে সিদ্ধ করে দিলেও স্বাদ পাওয়া যায় না। ওর মধ্যে লঙ্কা, জিরা, আদার পেস্ট করে নিয়েছি। এইটা এরকম সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তেল ছাড়া অবধি কষাবো। এবারে অল্প করে লবণ দেবো, যেহেতু ওই সময় লবণ দেওয়া ছিল, ওই জন্য অল্প করে লবণ দিলাম। দিয়ে তারপরে হলুদ দেবো একটু, আর একটুখানি মিষ্টি দিয়ে করবো। তারপরে এই যে রুটি করব। আমাদের ঘরে তো রেগুলার রুটি হবে, রুটি না হলে আমাদের হয় না। আমারও অভ্যাস হয়ে গেছে। বাপের বাড়িতে আবার আমি এত রুটি খেতাম না, আমরা একটু মুড়ি টুড়ি খেয়ে নিতাম, হয়ে যেত। কিন্তু আমরা শ্বশুরবাড়িতে আবার রুটি লাগে। যে কালকে কাপড় জামাগুলি কেচেছিলাম, এখন তো রোদ্দুরের খুব সুন্দর চাপ আছে, শুকিয়ে যায়। বিকেলে আর নড়ে বসে গুছাতে ইচ্ছা করছিল। তারপরে এই যেগুলো গুছিয়ে নেবো সুন্দর করে। ওখানে আলুর দমটাও হতে থাক, আর এদিকে আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে এই ঘরটা পরিষ্কার করব। বিছনা টিছনা আমি কাজের ফাঁকে ফাঁকে আবার অনেক কাজ করি, ওগুলো আবার ক্যামেরা বন্দি করতে পারি না। কিছু কিছু কাজ ক্যামেরা বন্দি করি। আলুর দমটা হতে হতে আমার এই ঘরটা পরিষ্কার হয়ে যাবে। এই যে সুন্দর করে এই ইয়েটা পরিষ্কার করে নেবো। এই রাস্তার পাশে ঘর তো প্রচণ্ড নোংরা পড়ে, দেখুন না। এই যে পরিষ্কার করছে, এই পরিষ্কার করে রাখবো, আবার ধুলো পড়বে। আর কি করব, ওই জন্য এই সব পরিষ্কার করে নিলাম। এই সব মুছে টুছে আমি তো প্রায় মুছি, দেখেন। তারপরে এমনি মুছতেই থাকি। এই যে সুন্দর করে মুছে নেবো। ফ্রিজের কাপড়টা পাল্টাবো, পাল্টে এই ফ্রিজটাও পরিষ্কার করবো। কদিন আগে তো ভিতরটাও পরিষ্কার করেছিলাম। জিনিস আনলে আবার এগুলো পরিষ্কার করতে হয়, না হলে ধুলো পড়লে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। আর আমরা তো এত বড় লোক না যে নষ্ট হলে বারে বারে আনা যাবে। অনেক দামের জিনিস এগুলো, এগুলো নষ্ট করলে আবার কিনতেও কষ্ট হবে। সাধারণ ঘরে জিনিস যত্ন করেই রাখতে হয়। এই যে সুন্দর করে সব জিনিস গুছিয়ে উঠিয়ে রাখলাম। এদিকের কাজগুলো হয়ে গেলে এবার বিছানাটা পরিষ্কার করে চলে যাব। আলুর দম হয়ে গেছে। এই যে এই জানলার ওই ইয়েগুলো মুছে দেবো। আমি করলে একদম পুরো সেরে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। দুপুরের কাজটা হয়ে গেল, একদিকটা পরিষ্কার হয়ে গেল। এই ঘরটার মধ্যে আমরা একটু বসে থাকি, আমি বসে এডিট করি। তারপর মোবাইলের কাজ এই ঘরটার মধ্যে করি। দেখি একটা জিনিস আসার কথা আছে, আসলেই আপনাদের সাথে শেয়ার করব। আগে শেয়ার করব না। এই দেখুন কি সুন্দর সাজিয়ে নিয়েছি। ওই ফটোটা আমার মেয়ের ছোটোবেলার। এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে এবার চলে এসেছি, আলুর দম হয়ে গেছে। এই দেখুন, আর সিদ্ধ করিনি, কি সুন্দর হয়েছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এরম আলুর দম খেতে ভালো লাগে। সিদ্ধ করে নিলে একটু জল কাটা ভাব লাগে, ওইগুলো আমার একটা ভাল লাগে না। তারপরে এই যে বাসনগুলো গুছিয়ে নেব। অতগুলো বাসন মেজেছি, মেজে গুছিয়ে নিলাম। আপনাদের সাথে সকালে আমার কী কাজ রুটিন থাকে যেগুলো শেয়ার করছি, এইগুলি ছাড়া আর কি দেখাবো। আমি তো বাইরে বেরোই না। অনেকক্ষণ পরেই আপনাদের সামনে আসলাম। এখন বাজে 11টা। এখন আর গুড মর্নিং নেই, বেলাই হয়ে গেছে। ভালো আছে,
আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি, মোটামুটি আছি। আর বাদ বাকি কাজগুলো সব করে নিলাম। দেখলেনই তো, আমি সামনে আসিনি আগে, আজকে রান্নাঘর দিয়ে ব্লগটা শুরু করেছি। আপনারা তো কোনো কমেন্টও করছেন না যে ভালো লাগছে না লাগছে, আর সাবস্ক্রাইবও করছেন না। তাও আমি করতে থাকি। আপনার যদি ব্লগটা ভালো লাগে কন্টিনিউ করবেন, এটাই অনুরোধ রইল। আর এখন থেকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ডাল ভাত বসিয়েছি, শিম শিম চচ্চড়ি করবো, আর ওই মাছের মাথা দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে ঝোল করবো। দেখতে থাকুন, আমি এবার ব্লগটা শুরু করলাম। এই যে এবার শিম চচ্চড়ি বসাবো। কড়াইতে একটু তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম, দিয়ে শিমটা ভালো করে ভেজে নেব। সর্ষে আর পোস্ত দিয়ে করবো আজকে শিমটা। ওইটা ভালো করে ভাজা হতে থাকুক, ওদিকে ভাত বসিয়ে দিচ্ছি। দেখুন, আজকে রান্নাটাই বেশি একটা শেয়ার করব। এই আমার বর বসে বসে কেটে দিচ্ছে থোর। আমার আবার কাটায় অত এনার্জি নেই, কাটাকুটি করতে ভালো লাগে না। আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু কমেন্ট করছেন না, ভালো হচ্ছে কি না আমি বুঝতেও পারছি না। আপনারা ভালো না লাগলে আমার ভিডিও করে বুঝতে পারছি না যে আপনাদের ভালো লাগছে কি না। আপনারা যদি কমেন্ট তাহলে আমার একটু ভালো লাগে, ভিডিওটা করতে বেশি ইন্টারেস্ট লাগে। আপনারা দেখুন, ভিডিওটা ভালো লাগবে। আর আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যা আছেন তাদের জন্য মন থেকে রইল, ভালোবাসা রইল। আপনারা একটু দেখে ভিডিওটা শেয়ার করে দিন। আমি করতেই থাকবো। ধৈর্য করে করলে এক সময় না এক সময় ঠিক দাঁড়াবে। এবারে এই ঠোর ভাজবো। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে ওইদিকে ওই শিম চচ্চড়িটা হতে থাকুক, আর এদিকে ঠোরটা ভেজে নিই। ঠোরে খুব উপকার, ঠোর খাওয়া, গায়ে রক্ত হয়। তারপরে প্রেশার যাদের আছে, প্রেশারে খুব কাজ করে। আমি তো ওই ঠোর ভাজা প্রায়ই খাই। ঠোর ভাজা খেতেও ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়। স্বাদ মতন লবণ দেবো, হলুদ দেবো। অনেকে দেখি সিদ্ধ করে না, আমি সিদ্ধ করে করলে সেই উপকারটা থাকে না। ওই জন্যে এই ঠোঁটটা আমি ওই ওরম হলুদ লবণ দিয়ে শেখবো। একটু সময় লাগে করতে, ভাজতে, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। যখন ওইদিকে ওইটা হচ্ছে, এদিকে আমি করে নিই। কষ্ট করে ভিডিও করে যাব, আপনারা দেখবেনই এক সময় না এক সময়। কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়, আর না হলে তো আর একদিনে হার মানবো না, করতে থাকবো। আপনাদের এক না এক সময় ভালো লাগবে ভিডিওটা, আমি মন ভাঙবো না, করতে থাকবো ভিডিও। এক না এক সময় আপনারা ঠিক দেখবেন। এই যে তারপর আপনাদের সামনে না, রান্না করতে বসলে বেশিক্ষণ লাগে না। এরকম ডাল ভাত হয়ে গেছে, এখানে করলাম ওই শিম চচ্চড়ি, শিম সর্ষা আর পোস্ত দিয়ে বানালাম ওইটা। আর এটা ওই থোর ভাজা। থোর ভাজা খাওয়া খুব ভালো। থোর ওই প্রেশারের জন্যে, অনেক কিছুর জন্য ভালো থোর ভাজা। আমরা মাঝে মাঝেই খাই। দেখতে থাকুন। আজকে রান্নায় 12টার মধ্যে আমি কমপ্লিট করে দেবো। আর মাছের মাথাটা বানাবো, ব্যাস হয়ে যাবে রান্না। ভাত ডাল হয়ে গেছে, এই যে ভাজা বসালাম, ওখানে আলুর দম দেবে। আর এই তরকারিটা, আর মাছের মাথা করবো। দেখতে থাকুন। রান্নাটা হয়ে গেলে বড় কাজ হয়ে যাবে, তারপরে বাদবাকি কাজ করা যায়। ওই ঘরটা তো পরিষ্কার করে নিলাম, এবার ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছবো। দেখতে থাকুন। আপনারা এই যে ইয়েটা হয়ে গেল, ওই শিম চচ্চড়িটাও হয়ে গেল, ওইদিকে ঠোর ভাজাটা হচ্ছে। ঠোর ভাজা করতে একটু সময় লাগে। এইটাই যেভাবে এরমভাবে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপরে এই যে ঠোর ভাজা একটু চিনি দিয়ে দেবো। ঠোর ভাজাটা ভাজতে খুব সময় লাগে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা তো খুব ভালো খাই এটা। কী জানি বলছে, এরকমভাবেই আমি সব কাজগুলো করতে থাকি। ওদিকে এই কাজ করবো, ওদিকে মশলাপাতির কৌটাগুলো মুছে মুছে শেয়ার করবো। এদিকে এই যে মাছের মাথা ভাজতে বসেই দিলাম। আপনারা কে কে খেয়ে এরকমভাবে করে খান, কমেন্ট করবেন। এই যখন তেল ছিটেছে গরম নাইটিতে, এই মাথা ভাজতে প্রচণ্ড তেল ছেটে। কড়াইতে তেল দিলাম, তেজপাতা দিলাম, আর একটুখানি এলাচ আর লবঙ্গ দিয়ে এই আলুটা ভাজতে বসলাম। এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে ভাজবো লাল লাল করে করে তারপরে পেঁয়াজের পেস্ট দেবো। এই দেখুন, একটু হলুদ দিলাম, ভালো করে ভেজে নেব।
ভেজে নিয়ে তারপরে একটুখানি লবণ দেবো, তাহলে আলুগুলোর মধ্যে লবণ ঢুকবে। এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিলাম, পেঁয়াজ আদা রসুন এই পেস্টটা দিয়ে শুকনো লঙ্কাও বেটে নিই, আমি গুঁড়ো লঙ্কা খুবই এখন একটু কম ইউজ করি। এই যে স্বাদ মতন লবণ দেবো আর হলুদ দেবো। বাটা মশলা খেতে দেখবেন খুব স্বাদ ওঠে, তাও একটু কালারের জন্য দিলাম। আর এই যে ঝোল করে নিলাম, এবার এটা সিদ্ধ হলে যে মাথাগুলো ছেড়ে দেবো, ছেড়ে একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে এর মধ্যে ঝোলটা ঢুকবে, ভালো লাগবে। এরকম গোটা থাকলে ঝোল ঢোকে না, খেতে ভালো লাগে না। এই যে হয়ে গেছে, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে ডাল, থোর ভাজা, মাছের মাথার তরকারি, এই যে শিম চচ্চড়ি। শেষমেশ রান্না হয়ে গেল। এরমভাবে কে মাছের মাথা রান্না করে খান কমেন্ট করে জানাবেন, এরকম করে খেতে খুব ভালো লাগে। একটু ভেঙে মাছের মাথাগুলো একটু মাখা মাখা ঝোল করলে খেতে ভালো লাগে। এরকম করে কে কে খান আপনারা কমেন্ট করবেন। আমরা এমনি মাছের মাথা খেতে আমার খুব ভালো লাগে, ওই জন্যই বানালাম এইভাবে। এটা খেতে খুব ভালো লাগে। চলুন এবার ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। আমি ঘর ঝাড় দেওয়াটা শেয়ার করবো, ঘর মোছাটা শেয়ার করবো না। আর দুটো করলে বেশি বড় হয়ে যাবে, আমার গ্যালারিতে জায়গা হচ্ছে না। দেখতে থাকুন। ওই যে কদিন এই কুয়াশার জন্যে বালিশ বিছনাগুলো পুরো ড্যাম্প হয়ে গেছিলো, আজকে সব রোদ্রে দিয়েছি, রোদ্রে দিয়ে তুলে এবার গুছিয়ে ঘরটা ঝাড় দেবো। দেখতে থাকুন। এই যে আলমারিটা মুছে নেব ভালো করে। আলমারিগুলো এই রাস্তার পাশে ঘর হয়ে প্রচণ্ড নোংরা পড়ে। এই দেখলেন তো, ছোটো ঘরটাও মুছলাম। এই যে সুন্দর করে মুছে নিচ্ছে। এই যে ক্যামেরা সেট করে করে কাজ করতে না অনেকটা সময় লাগে, বুঝতে পারি না কোথায় দেখা যাচ্ছে, ওইটা আবার বারে বারে ঘোরাতে হয়। এই যে খাটটাও মুছে নিলাম, মুছে নিয়ে যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আপনারা একটু দেখবেন, তাহলে আমি একটু ইউটিউবে জায়গা করে নিতে পারবো। আপনারা না দেখলে আমার সেই উৎসাহটা বাড়বে না, করতে ভালো লাগবে না। ওই জন্য আপনারা যদি একটু দেখেন তাহলে আমি ইয়েটা করবো। আমার বরমশাই যাচ্ছে খাবার দিতে। আমাদের এই ব্যবসা ছোট, এখন খুব একটা বড়োভাবে ব্যবসাটা চলে না। এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে সুন্দর করে এই যে পরিষ্কার করে নেবো। এই দেখুন, ভিডিওটা আবার নিয়ে এসে এইদিকে রাখতে হবে। এইটা সেট করে করে করতে অনেকটা সময় লাগে। আজকে আর কাপড় কাচিনি, এখন আর শরীরে দেয় না রোজ কাচা, একদিন ছাড়া একদিন কাচি, ওইটাই ঠিক থাকে। বেশি কাচলে রোজ কাচতে ইচ্ছাও করে না। আজকে আবার কাচবো। এই যে সব সুন্দর করে উঠিয়ে দিলাম, উঠিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে ফেললাম। আর রান্নাঘরের কাজ আর কি দেখাবো, এই যে বাসন টাসন পড়ে রয়েছে। রান্নাঘরটা পরিষ্কার করে ঘর মুছে তারপরে আপনাদের সামনে আসছি। রান্নাঘর বাসন মাজা আর কি দেখাবো, সকালে তো দেখালাম। বাসন টাসন মেজে গ্যাস পরিষ্কার করে ঘর মুছে তারপরে আপনাদের সামনে আসছি। দেখতে থাকুন আমার সাথে সাথে। এই যে ঘোলাটে ভাবটা কেন আসছে, ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিলাম, সুন্দর করে পরিষ্কার করে। এই যে দুটো ঘর আমার বর জামা কাপড় দেখিনি, রান্নাঘরটাও পরিষ্কার করে এবার আপনাদের সামনে আসছি। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। মোটামুটি আজকে রান্নাটাই বেশি শেয়ার করেছি, আর এই ছোটো ঘরটা পরিষ্কার করলাম। এখনও পুরো পরিষ্কার হয়নি। টালমারিগুলো গুছাতে হবে। শীতের জামা কাপড় কিছু কিছু কাটছি, ওগুলো একসাথে হোক, একবারে সব গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখন সব এমনি করে রাখছি, গুছাবো। এই আলমারি এই ইয়েটা মুছতে হবে। একটা জিনিস রোববারে আসবেও, ওই জন্য ঘরদোর পরিষ্কারও করতে হবে। একটু অল্প অল্প করে করছে, একবারে তো হবে না। আসুক জিনিসটা, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন। মোবাইলটা বলছি, সরি, মোবাইল বলে বললাম, ভিডিওটা। আর কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আগামীকাল একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।